বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী ও মহিলা, তিনি আপনাদের কষ্টটা বুঝেন না? উনি তো মানন, উনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী, উনি মা হননি। আদৌ কিভাবে মা হয়েছেন উনি? ওই জন্য যারা মা তারা বুঝতে পারতেন। মা হলে তবে তো বুঝতাম, উনি তো মানন, আমরা মা। এইসব পুলিশ কর্মীরা যারা যারা মা আছেন তারা বুঝতে পারবেন। পুলিশ কর্মীরা আমাদের আটকাচ্ছে, ওদের মা বাচ্চার পরিষেবা আমরা দিয়েছি, ওরা সুস্থ বাচ্চা একমাত্র আমাদের। ওনারা মাইকে কি প্রচার করছেন? তাহলে ওনারাই তো উচ্ছৃঙ্খলটা ওনারাই সৃষ্টি করেছেন, আমরা তো উচ্ছৃঙ্খল সৃষ্টি করিনি। আমাদেরকে সচিব নারায়ণ উনি আমাদেরকে কথা দিয়েছেন 21শে জানুয়ারি। নিজেরা চলে আসেনি, ওনারা স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম উনি আমাদের আজকে আসার কথা বলেছিলেন, সাই আসা হয়েছে তো কথা দিয়ে উনি কথা রাখলেন না। এটা আবার পুলিশ দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের আটকাচ্ছে, বাস আটকাচ্ছে এখনো পর্যন্ত। শিয়ালদা, হাওড়া, ধুলোগড়, ধর্মতলা, যে সব জায়গায় আমাদের আটকাচ্ছে। ইউনিফর্ম দেখলেই আটকে দিচ্ছে, হ্যারাস করছে। আমি এক পুলিশ কর্মীকে বললাম আমরা দেশগ্রাম থেকে এসেছি, আমাদের ক্রসিং পেরোতে জানে না, ক্রসিং এ কি সিগন্যাল তারা বোঝে না। তারা যদি এরকম পারাপার হয়ে আপনারা এরকম মাঝ রাস্তায় ছেড়ে দিচ্ছেন, যদি কিছু হয় একটা অন্তত বয়ান দিন, ভিডিওতে বয়ান দিন যে আমরা এর জন্য দায়ী। বলছে আপনার কাছে আমি বাধ্য নয়, পুলিশ বলেছে। মানে নাগরিক পরিষেবা দিতে পুলিশ এখন বাধ্য নয়, এরকম ভাষায় বললেন, বলছে আমি বাধ্য নয়। ওনারা নাগরিক পরিষেবা দেবেন না, বলছে আপনারা নিজেদের দায়িত্বে এসেছেন, নিজেরা সেই চেষ্টা করছে। এতগুলো মেয়েকে নিয়ে ওনারাই ছিনিমিনি করছে, ওনারা বলছে উচ্ছৃঙ্খল করছেন কেন? ওনারাই তো উচ্ছৃঙ্খল সৃষ্টি করেছেন। ওনাদের বউ বাচ্চারা আমাদের কাছ থেকে পরিষেবা নাই, ওনাদের বাচ্চা পোলিও খেয়ে আমরাই 2 ফোঁটা পোলিও দিই ওনাদের বাচ্চাদেরকে বাঁচিয়ে। 12 সপ্তাহের মধ্যে যে নাম নথিভুক্ত করানো হয় সেটাও আমাদের জন্য হয়, ওই পুলিশের বইয়ের যে তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয় সেটাও আমাদের জন্য হয়। আমরা যে ফিল্ডে গিয়ে মাদেরকে বলি আপনারা পুষ্টিকর খাবার খাবেন, ঠিক আছে? মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, শাকসবজি খাবেন, ঠিক আছে দিদি? সেই খাবারটা আমরা পাই না। আমরা তো 4 মাসের মাইনে আমাদের বন্ধ আছে দিদি, সে আমাদের কাছে তো টাকা নেই, আমরা তো পুষ্টিকর খাওয়া পাই না দিদি। তাহলে আমরা ফিল্ডের মানুষকে কিরকম বুঝাবো বলেন দিদি? আমরা তো সেই পুষ্টি আমাদের শরীরে হয় না, তাহলে আমরা ফিল্ডে কিরকম কাজ করবো? কাজ করতে গেলে তো পুষ্টির দরকার হয়, ঠিক আছে দিদি? আমাদের 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি লাগাতার চলছে। আমাদের সবাই জেলে যাবো, দেখি কত জেল রয়েছে। আমরা 80,000 এই যে ব্যারিকেডটা দিতে যে খরচাটা হয়েছে সেই খরচায় একটা আশা কর্মীর উৎসাহ ভাতা হতো, সেই খরচাটা নষ্ট করেছে এই মমতা সরকার। পুলিশ আপনাদের শান্তিপূর্ণভাবে এখানে থাকতে বলছে। মিথ্যে কথাও নেই, ওরা তো সবই জানে। আমাদের 21 তারিখে আসতে বলেছে কেন? ওরা ভয় পেয়েছে, আমরা ভয় পাইনি, আমরা ঠিক জায়গা মতো এসেছি। 21 তারিখে আসতে বলছে কেন? আমাদের এখানে ঢুকতে দিলে আমরা শান্তিপূর্ণভাবেই ওখানে বৈঠক করব। আমাদের কথা শোনো, আমরা কোনো ঝামেলা করার জন্য এখানে আসিনি। ওনারা কেন ওনারাও রাজ্য সরকারের কর্মচারী, আপনারাও রাজ্য অবশ্যই পুলিশরা কার কাছে, পুলিশের বউ বাচ্চারা কার কাছে পরিষেবা পাচ্ছে? আমাদের কাছে। নিরাপত্তা কার কাছে পাচ্ছে? আশা দিদিদের কাছে। সেই আশা দিদিদেরকে আটক করা হচ্ছে, থানায় জেলে ভর্তি করা হচ্ছে। আমরা কোনো চোর নেই, ডাকাত নেই, কোনো অস্ত্র হাতে করে নিয়ে আসেনি। আমরা এসে পুলিশ জোচ্চোর, পুলিশ একদম জোর চুরি করছে আমাদের সঙ্গে। ওনার বউ বাচ্চার 1 মাস মাইনে আটকে গেলে, ওনার মাইনে আটকে গেলে ওনার বউ কি বলে? আমরা ঘরে দিনের পর দিন উৎসাহ ভাতা পাইনি, ফোনের টাকা পাইনি, মাহফিল লেগে অপমানিত হই। কেন ওনারা এই কথাটা মানছেন না? যদি 1 মাসের বেতন না পেত ওর কি সংসার চলতো? আর আজকে আমরা মাসের পর মাস, 4 মাস 5 মাস ধরে আমাদের বেতন বন্ধ রেখেছে। তারপর দিয়ে আমাদের অত্যাচার সহ্য করতে হচ্ছে, আমাদের পুলিশ প্রশাসন জেলে ভর্তি করছে। কিসের জন্য? কিসের জন্য? আমরা কি চোর, ডাকাত, গুন্ডা? আমরা শাস্তি শান্তিপূর্ণভাবে দাবি দাবা নিয়ে আমরা এসেছিলাম মাননীয়র কাছে। আজকে আমাদের এত মানে কি দাবি দাবা তো কিছু দিলই না, ব্যারিকেডের পর ব্যারিকেড ঘেরানো হয়েছে। আমরা কোনো চোর নেই, ডাকাত নেই, আমরা কোনো হাঙ্গামা করতে আসিনি, আমরা শান্তিপূর্ণভাবে আমরা বসতে এসেছিলাম। মাননীয় বলেছিল 21 তারিখে আমাদের ডেট দিয়েছিল, আজকে বসার ডেট দিয়েছিল বলে আমরা এসেছিলাম।
কত দূর দূরান্ত থেকে এসছে, এমনকি এই যে গর্ভবতী মহিলা বা ছোট শিশুর যে পরিষেবা দিতে পারছি না, আমাদের কিন্তু বিশাল কষ্ট হচ্ছে। সেটা কি আমি একজন আশাকর্মীর সঙ্গে কথা বলছিলাম, উনি বললেন যে আমি কর্মবিরতিতে থাকাকালীন আমি পারছি না, ওনার কষ্ট দেখে আমি তাও ওখানে কাজ করেছি, কিন্তু আমি সই করিনি। এখনো করছি, এখনো করে যাচ্ছি, এখনো। আমার বাড়িতে একটা ডরসের পেশেন্ট আছে, কান্নাকাটি করছে। ওর মানে ছেলেও এসছে, বউ এসছে, প্লাস ওর হাজবেন্ডও এসছে। এসে বলছে দিদি কি ব্যাপার, আপনাদেরকে বহুদিন ধরে ফিল্ডে দেখছি না, প্রতিদিন আপনি আসেন আর এখন দেখছি না দিদি। মানে প্রতিটি মানে ফিল্ডের মানুষ পাবলিক মানে অসুস্থ হয়ে পড়েছে। আমার ডরস হয়ে গেছে, টিবি হয়ে গেছে, কিন্তু আমি কোথাও পরিষেবা পাচ্ছি না। কার কাছে দাঁড়াবো? আপনারা যাচ্ছেন না ফিল্ডে, সেই কথা বলে কান্নাকাটি আমার দরজায় এসে ধাক্কা দিচ্ছে। তখন আমি বললাম, ওই তখন আমি মনের দিকে আমি ওগুলো মানে বললাম আমি কর্মবিরতিতে আছি, তবু আমি ওকে ডিসিশন দিলাম, তুমি দাদা চলে যান আমাদের এনএম দিদির কাছে, আমাদের দিদির কাছে যান, ওখানে গিয়ে আপনি মেডিসিন